নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়ে সামনের এবং পেছনের অংশটি কেটে রেখে দিলাম ও বড় সাইজের একটি আলু চৌকো করে কেটে ধুয়ে নিলাম। এবার আমি কয়েক টুকরো রসুন ভালো করে কুচি করে রেখে দেবো এবং কয়েকটা পেঁয়াজ চৌকো করে কেটে আলাদা করে রেখে দিলাম। এবার আমি চপারের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ চপ করে রেখে দিয়েছি ও 3টে বড় সাইজের টমেটো কুচি করে রেখে দিলাম। বন্ধুরা, এই রান্নাটি আপনারা সর্ষের তেলে করবেন, তাহলে রান্নার স্বাদটা আরও ভালো লাগবে, টেস্ট লাগবে বেশি। আমি কড়াই গরম হলো, তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা ও ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো ফ্রাই করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। এই রান্নাটি আমি পুরোটাই মিডিয়াম আঁচে করব। তাতে ঢ্যাঁড়সগুলো বা আলু যে ফ্রাই করব আমি ভেজে নেব, দেখবেন ভালোভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে ঢ্যাঁড়সগুলো ভেজে আমি তুলে রেখে দেবো। এবার ওই তেলেতেই আমি চৌকো করে কেটে রাখা যে আলুগুলো ছিল সেইগুলো আমি হালকা ফ্রাই করে নুন হলুদ দিয়ে ভালো করে ধিমে আঁচে ঢাকা দিয়ে ফ্রাই করে আমি একটি পাত্রে তুলে রাখবো। অনেকেই বাড়িতে ঢ্যাঁড়স খেতে চায় না, একবার বন্ধুরা এইভাবে করে দেখবেন। আপনারা সকালে জলখাবারে রুটির সাথে বা রাত্রিবেলা রুটি বা পরোটার সাথে এই রান্নাটি খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। দেখুন, আমি ধিমে আঁচে ঢাকা দিয়ে রান্না করেছি। আলুটা আর ঢ্যাঁড়সটা এইভাবে ফ্রাই করে তুলে রাখলাম। কড়াইতে যেটুকুনি তেল আছে তার মধ্যে একটি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিই এবং তার মধ্যে যে আমি কুচি করে রেখেছিলাম কয়েক কটা রসুন সেটাও দিয়ে হালকা করে নেড়ে নিয়ে এবার কুচি করা পেঁয়াজগুলো চপ করে রেখেছিলাম যে চপারে, সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই হতে দেবো। ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আমি 3টে যে টমেটো বড় বড় করে টুকরো করে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে আমি বড় চামচের 1 চামচে আদা রসুনের পেস্ট দেবো ও তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ধিমে আঁচে ঢাকা দিয়ে কিছুটা কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যায়। যারা ঝাল খেতে পছন্দ করেন, আমি যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন 3টে 4টে ইচ্ছা মতন আপনারা লঙ্কা দিতে পারেন। অবশ্যই লঙ্কাটা চিড়ে দেবেন। আর যদি কেউ টক বেশি ভালোবাসেন, তাহলে আমি 3টে বড় সাইজের টমেটো দিয়েছি, আপনারা 4টে বা 5টা দিতে পারেন। এতেও স্বাদটা কিন্তু খুব একটা খারাপ হয় না, ভালোই লাগে খেতে। আমি এই রান্নাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দেন তাহলে এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। দেখুন, পুরো টমেটোটা গলে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। যদিও আরেকটু সেদ্ধ হবে, এই মশলাটা কষাতে কষাতে আমার আলুটা পুরোটাই প্রায় সেদ্ধ হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে হালকা করে অল্প করে একটু জল দেবো, দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে এর মধ্যে আমি যে চৌকো করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, ওইগুলো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। আমি যেহেতু ধিমে আঁচে রান্নাটা করছি, কষিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি পুরো রান্নাটাই করব। আলুগুলো আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তাতে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। ওটাও একটু ধিমে আঁচে কষাবো, তাতে আমার ঢ্যাঁড়সগুলো যেটুকুনি বাকি থাকবে সেটাও সেদ্ধ হয়ে যাবে। এবার তার ওপর নামানোর আগে কুচনো ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। অবশ্যই রান্নাটি একবার করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই রান্নাটিতে একটু বেশি পেঁয়াজ লাগে, তাই জন্যই এই রান্নাটির নাম ঢ্যাঁড়সের দো পেঁয়াজা।